তোমার নিজের মন কি চায় আমি সেটা জানতে চাইলাম। তুমি নিজের কাছে কি চাও? আমার মনের কাছে আমি কি চাই সেটা আমি আপনাকে কেন জানাবো? সেটা আমি আমার মনকে জানাবো। সব সময় এরকম ভাবে কথা বলো কেন? একটু ভালোভাবে কথা বলতে পারো না? আমি কি তোমার কোনো শত্রুপক্ষের লোক নাকি? মনে হয় দুটো লোক দুটো অপোজিট পোলে দাঁড়িয়ে আছে। সেম পোলে যে দাঁড়িয়ে নেই সেটা আপনিও জানেন আর আমিও জানি। আমি কিন্তু কখনো মনে করি না যে আমরা অপোজিট পোলে দাঁড়িয়ে আছি। সেটা আপনার মহানুভবতা। আমি তো এতটা মহান নই, কি আর করা যাবে বলুন? তার মানে তুমি আমাকে শত্রুপক্ষের লোক ভাবো? ছাড়ুন না, আপনি এত খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে কেন ঝগড়া তৈরি করছেন? এত কথা না বললেই তো হয়ে যায়, ঝগড়া হয় না। এত কথা বলার দরকারটাই বাকি। আমার এটাই ভেবে খারাপ লাগছে যে আমি তোমাকে আমার সঙ্গে যেতে জোর করেছিলাম। খারাপটা এখনই লাগছে? খারাপটা আগে লাগেনি কেন? আমি আসলে সিরিয়াসলি বুঝতে পারিনি যে তুমি আমার সঙ্গে যেতে এতটাই অনিচ্ছুক। এখন জেনে গেলেন তো? আশা করি এই ঘটনাটা আর কখনো ঘটাবেন না। অহংকার ভালো ইমন, কিন্তু অহংকারে আতিশয্য ভালো নয়। তুমি কি মনে করো তুমি যে কথাগুলো বলো, যে কাজগুলো করো, সবাই সবসময় মেনে নেবে? তা কিন্তু নয়। আর এরকম চলতে থাকলে দেখবে একদিন তুমি আস্তে আস্তে একা হয়ে গেছো। আমি এখনো একাই আছি। আমি কখনো এটা ভাবিনি যে অনেকে আমার সঙ্গে আছে, অনেকে আমার পাশে আছে। আমি অনেকের ভিড়ে একাই আছি। তুমি সকলের সামনে যে কথাগুলো বলো সেগুলো কিন্তু সবসময় ঠিক কথা বলো না। ঠিক কোন কথাগুলোর কথা বলছেন আপনি? এর মধ্যেই ভুলে গেলে? ভুলে যাইনি, আমি অনেক কথাই তো বলি। তাই এক্স্যাক্টলি আপনি কোন কথাটার কথা বলছেন সেটাই আমি বুঝতে পারছি না। ভালো করে ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি যেটাই বলি না কেন, মন থেকে আমি যেটা বিশ্বাস করি আমি সবসময় সেই কথাটাই বলি। আমি রূপকথা থেকে নিয়ে যা কথা সবার সামনে বলি, আশা করি আপনি সেটারই ইঙ্গিত করছেন। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো, আপনার আর রূপকথাদের মেলামেশাকে আপনার ফ্যামিলি ইন্ধন দেয় না? মোটেই না, আমাদের ফ্যামিলি এসব ব্যাপারে ইন্ধন দেয় না। কেউ কেউ তো দেয়। সেই অর্থে কেউ ইন্ধন দেয় না ইমন। ঠিক সেই অর্থে সবাই ইন্ধনটা দেয়। দেখুন, আমাকে এই বাড়ির বউ হিসেবে কেউ মেনে নিতে পারেনি। দাদাভাই নিখোঁজ, হয়তো বেঁচেও নেই, কারণ বেঁচে থাকলে নিশ্চয়ই ফিরতো। আর রূপকথা দিকে এই বাড়িতে আটকে রাখার জন্য একটা আকর্ষণের তো প্রয়োজন, যে কিনা সব সময় রূপকথাদের সামনে থাকবে। আর সেই আকর্ষণটাই আপনি। আপনাকেই রূপকথাদের আকর্ষণ হিসেবে এই বাড়িতে কেন্দ্রবিন্দু করা হয়েছে, সেটাকে আপনি বুঝতে পারেন না? শাট আপ! তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি খুব ভালো করে জানি আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। মিস্টার চ্যাটার্জি, মিস্টার রণজয় চ্যাটার্জি, যে কিনা একদিন রূপকথাদের সঙ্গে মেলামেশা করত, রূপকথাদিকে ভালোবাসতো, তাই তো? ইমন, কেন, আমি কি ভুল বললাম? যদি কিছু থেকেও থাকতো, যদি বেঁচেও থাকি, তাহলে তোমার সমস্যা কি? তুমি তো আমাকে নিজের বন্ধু বলে মনে করো না। শুনুন মিস্টার চ্যাটার্জি, আমি বন্ধু শব্দটাকে নিয়ে কোনো রকম নাটক করতে চাই না, যেটা আপনি আর রূপকথাদি করে থাকেন। আপনারা বলেন না যে আপনারা একে অপরের খুব ভালো বন্ধু। বন্ধুত্ব কাউকে এতটা ছোট করে না। আপনারা যদি সত্যি এত ভালো বন্ধু হতেন, তাহলে আপনাদের বন্ধুত্বই আপনাদের দুজনের মধ্যে অনেকটা স্পেস দিত, অনেক বড় করতো আপনাদের। কিন্তু তার নয় মিস্টার চ্যাটার্জি। বন্ধুত্বটা শুধু কথার কথা, আসলে আপনাদের দুজনেরই একে অপরের জন্য মনের মধ্যে অনেক কিছু আছে, আর সেটা বন্ধুত্বের থেকে বেশি। কি বলতে চাও তুমি ইমন? কেন, কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন না? যথেষ্ট পরিষ্কার করে বলছি আমি। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, ভালোবাসাটা কি অন্যায়? তাহলে আপনি সেটা স্বীকার কেন করেন না? রূপকথাদি কিন্তু সেটা স্বীকার করতে ভয় পায় না, আর এই ক্ষেত্রে আমি রূপকথাদিকে স্যালিউট করি। কারণ রূপকথাদির মনের মধ্যে যেটা রয়েছে সেটা সবসময় প্রকাশ করে। আপনি কেন করেন না বলুন তো? নিজের ইমেজ সম্পর্কে আপনি এতটা কনসিয়াস কেন? আপনি কি মনে করেন এই ঘটনাটা ঘটলে আমি খুব দুঃখ পাবো, আপনার সম্পর্কে অন্যরকম ধারণা করব? একেবারে নয়। আপনার সঙ্গে তো আমার একটা পরিষ্কার ডিল হয়েছে।
আপনার তো আমার প্রতি কোনো কমিটমেন্ট নেই, কমিটমেন্ট আছে রূপকথাদির প্রতি। সেটা আপনি কেন মেনটেন করছেন না? আপনি তো তাহলে শর্তটা ভাঙছেন, আপনি রূপকথাদিকে বিট্রে করছেন। ইমন, ডোন্ট শাউট মিস্টার চ্যাটার্জি। আমি কোনো মিথ্যে কথা বলিনি, যা বলেছি একেবারে সত্যি বলেছি। সবসময় সত্যি কথা বলো বলে খুব অহংকার তোমার, তাই না? সবসময় নিজেকে সত্যবাদী ভাবো, একটা অহংকার বয়ে বেড়াও। কিন্তু তুমি যেটাকে সত্যি ভাবো সেটা যে সত্যি সেটাকে ঠিক করে দিল। তুমি সবসময় যেটাকে সত্যি ভাবো সেটা যে সত্যি হতেই হবে তার তো কোনো মানে নেই। তাহলে আপনি কি ভাবছেন আমি যা যা বলছি সব মিথ্যে? মানে আমি নিজের মন থেকে বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলেছি, এইসব কিচ্ছু ঘটেনি, এইসব আমার কল্পনা, তাই বলছি? এটা বলতে চাইছেন তো আপনি? আপনি আমাকে বলেছিলেন যে আপনার একটা কমিটমেন্ট আছে, কার প্রতি আছে সেটা আমাকে না বললেও আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি যে এক্স্যাক্টলি আপনার কমিটমেন্টটা কার প্রতি আছে। আর তাছাড়াও এই বাড়িতে আসার পর থেকে আমি যা যা শুনেছি আমার তো আরই বুঝতে পারার কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। আপনার রূপকথাদির সঙ্গে রাজস্থানে গিয়ে আলাপ হয়েছিল, আপনি রূপকথাদিকে পছন্দ করেছিলেন। হ্যাঁ করেছিলাম তো। তো সেটাই বড় কথা মিস্টার চ্যাটার্জি। আর সেই কারণেই আপনি বিয়ের আগে একটা মেয়েকে বলছেন যে আপনার অন্য কারোর প্রতি কমিটমেন্ট আছে, আপনি তার প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না নিজের কর্তব্য ছাড়া, আর সে যেন আপনার কাছ থেকে কিচ্ছু আশা না করে। আপনি ভাবুন তো মেয়েটার অবস্থা। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সে কি করতো? হয়তো কেঁদে ভাসাতো। কিন্তু ইমন মুখার্জি এরকম মেয়ে নয়, তার মেরুদণ্ডের জোর আছে, সে মাথা উঁচু করে বাঁচতে জানে। আর সেজন্যই আপনি তার প্রতি কোনো রকম কর্তব্য পালন না করতে পারলেও, তাকে আর কিছু না দিতে পারলেও, ইমন মুখার্জিও আপনার কাছ থেকে কিচ্ছু আশা করে না, সে আপনার কাছ থেকে কিচ্ছু চায় না। এবার পরিষ্কার হলো তো আপনার কাছে? যদি এতদিনে আপনার কাছে এটা পরিষ্কার না হয়ে থাকে তাহলে আজ এটা পরিষ্কার করে আমি আপনাকে জানিয়ে দিলাম। আশা করি আপনি সারা জীবন এটা মনে রাখবেন। আমি তোমার কাছে সরি বলতে এসেছিলাম, আর তার রেজাল্ট হলো এই। আপনার ওই সরিটা আমার কাছে একটা নাটক, জাস্ট একটা নাটক। আপনি যদি সেদিন আমাকে অ্যাপ্রোচই না করতেন তাহলে আজ আপনায় আমায় সরিটা বলতে হতো না। আর আপনি যদি রূপকথা দিকে নিয়ে যেতেন আমি কিচ্ছু মাইন্ড করতাম না। কেন করব? আমি তো উল্টে ভাবতাম আপনি যে কথাটা দেন সেটা রাখতে জানেন, আপনি একজন লয়াল মানুষ। কিন্তু আপনার এই মনোভাব আমাকে আপনার সম্পর্কে অন্যরকম ধারণা করতে বাধ্য করছে। আমার সম্পর্কে তোমার কি ধারণা তাতে আমার কিচ্ছু যায় আসে না ইমন, আই ডোন্ট কেয়ার। তুমি কি সেদিনের একটা পুচকি মেয়ে, তুমি আবার আমার সম্পর্কে কি ধারণা করবে? কতটুকু আমাকে চেনো বা জানো তুমি? আমাকে পুরোপুরি চিনতে বা জানতে হলে তোমার একটা জীবন পেরিয়ে যাবে ইমন। তুমি একটা বয়সে ছোট মেয়ে বলে অনেক ক্ষেত্রে অনেক কিছু অ্যালাউ করি, আর সেটাকে তুমি এখন ক্যাশ করছো, বুঝতে পেরেছো? আই এম সরি মিস্টার চ্যাটার্জি, আমি দেখছি আপনি আমার উপর খুব রেগে আছেন। ইদার আমি যে সত্যি কথাটা বলেছি সেটা আপনি মেনে নিতে পারেননি আর ডিফেন্ড করতে পারছেন না, তাই আমার উপর রাগ করছেন। আর নয়তো আপনি সত্যিটাকে জাস্ট অস্বীকার করছেন। আপনি বলুন তো আপনি কোন রাস্তাটা বেছে নেবেন? আমার তাহলে জানতে সুবিধা হবে। তোমার মতো একটা অকৃতজ্ঞ মেয়ের কাছে আসাটাই আমার ভুল হয়েছে। তুমি আসলে কিছু শেখোনি জীবনে। তুমি একটা চূড়ান্ত অশিক্ষিত, আর একটা এমন মেয়ে যে সকলের সঙ্গে খালি খারাপ ব্যবহার করে, লোককে হার্ট করতে শিখেছে, আর কিছু শিখেনি। তুমি ভেবেছো লেখাপড়ায় ভালো রেজাল্ট করে তুমি বড় কীর্তি করে ফেলেছো, কিচ্ছু করোনি আসলে। জীবনটা অনেক বড় ইমন, আর লেখাপড়া শুধু এর একটা সামান্য অংশ। এর বাইরেও জীবনে অনেক কিছু শেখার আছে ইমন, কিন্তু তুমি কিছু শেখোনি, কিছু জানোনি। আপনাকে কে দায়িত্ব দিয়েছে? আমি যা যা জানি না সেগুলো আমাকে জানানোর জন্য, শেখানোর জন্য কেউ বলেছে কি? হ্যাঁ দিয়েছিল, কিন্তু যে লোকটা আমাকে তোমার দায়িত্ব দিয়েছিল সেই লোকটা আজকে বেঁচে নেই, তাই তুমি আজ আমার কথা বিশ্বাস করবে না। কেউ দায়িত্ব দিলেই বুঝি আপনি সেই দায়িত্ব নিয়ে নেবেন? কেউ যদি আপনাকে দায়িত্ব দিয়েই থাকে, ধরে নিন আমার বাপি সত্যিই আপনাকে দায়িত্ব দিয়েছিল, তাহলে আপনি সেটা অস্বীকার কেন করেননি? কিসের দায় ছিল আপনার আমার উপর? বলুন কিসের দায়? আপনার যখন অলরেডি একটা দায় আছে তখন আপনাকে এই দায়টা নিতে কে বলেছে? কে আপনাকে মাথার দিব্যি দিয়েছিল যে আমাকে শিখিয়ে পড়িয়ে আপনার মতো করে মানুষ করে তুলতে? আর যদি দায়িত্ব দিয়েও থাকে তাহলে আপনি সেটা তখন কেন অস্বীকার করলেন না? আপনি তখন তাকে কেন সেই কথাটা বললেন না যেটা আপনি আমাকে বলেছিলেন, যে আপনার একটা অন্য কমিটমেন্ট আছে? কেন বললেন না বলুন? আনসার মি।
আমার রোজ রোজ একই নাটক ভালো লাগে না। আমি আমাদের দুজনের মধ্যে হওয়া ডিলটাকে সম্মান করি। আফটার অল আমিও একটা ভদ্র মানুষ, আমারও খারাপ লাগে। আমি কখনো আমার লিমিটটাকে ক্রস করি না, কখনো কারোর স্পেসের মধ্যে ঢুকে পড়ি না। আর এটাই আপনার সঙ্গে আমার বেসিক ডিফারেন্স। এবার আপনি বলুন, আপনি ভদ্র মানুষ না আমি? কে শর্ত তৈরি করে আর কে বারবার সেটা ভাঙে? আস্ক ইয়োরসেলফ মিস্টার চ্যাটার্জি। স্যার যদি আমাকে বাড়িতে ডেকে থাকেন খাওয়ানোর জন্য, আর আমি যদি চাই, তাতে ক্ষতিটা কি? আলবাত ক্ষতি আছে। দু একদিনের আলাপে কেউ কারো বাড়িতে খেতে যায় না, কেউ কাউকে বাড়িতে খেতে ডাকেও না। তাহলে জানতে হবে অসুবিধা আছে। তাহলে ধরে নিন অসুবিধে আছে। কুসুম দোলা কুসুম